একটা লাত্তি মারলি। মা দুঃখিনী যখন ঘরের থেকে লাত্তি দেয়, ঘরের দরজার সামনে এমন মাঘমাইয়া পোষমাইয়া কনকনে ঠান্ডা ভারী শীত ছিল। আমার বাবারা একটু মাগরিবের সময় লাকড়ি টাকড়ি দিয়া আগুন জ্বালাইছে আগুন ফোয়ানোর জন্য। ওই যে লাকড়ির কয়লাগুলো এখনো ওইখানে বিদ্যমান ছিল। এই যে ছেলেটা ঘরের থেকে লাথি মারছে চুলের মুঠির দইরা, ঘরের থেকে এইভাবে ধাক্কা মারছে। ঘরের দুয়ারের সামনে ছিল আগুনের কয়লা, ওই কয়লার মধ্যে মা দুকিনীর পিঠটা ঈশা লাগছে, সঙ্গে সঙ্গে পিঠটা পুইরা দগ্ধ হয়ে গেছে। মা বলে, কেমন রে তোর মতন নিষ্ঠুর এই সন্তান তুই যে এমন হবি জীবনে যদি জানতাম কোনদিন আমি তোরে গর্বে নিতাম না। আকাশের মালিকের দিকে তাকায় তাকে কান্দি। বলেন তো মা বাবার চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে? আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। মা বাবার মতন দুনিয়ার সাপে কাটলে, দুনিয়ার সাপুরা দিয়া ওজা দিয়া ডাক্তারের চিকিৎসা দিয়া সাপের বিষ এটা কিন্তু ফানি করা যায়। মা বাবার মনে যদি কোনো সন্তান যাররা পরিমাণ কষ্ট দাও, দুঃখ দাও, খোদার কসম করে বলি এই দুঃখের দাগ, কষ্টের দাগ দুনিয়ার হাজারো পীর বুজুর্গ দিয়া দোয়া করলেও মা বাবার মনের কষ্টের দাগ এটা কখনো মিটানো যায় না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। বলেন মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মাকে একবার দেখিলে, মাকে একবার দেখিলে মকবুল হাজার সওয়াব পাইবে পাইবে। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি খুলতো পরে কোরআন হাদিস খোলে। এই মা বাবার মহব্বত আমরা চাই কি চাই না? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। বর্তমানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ছি। কিছুদিন আগে একজনে আসছে, আইসা কো হুজুর আপনার লোক একটা মহিলা দোয়ার লেগে দাঁড়ায় রয়েছে। আমি কো আরে বেটা মহিলা মানুষ আবার আমার লেগে মসজিদের দরজার সামনে কি ব্যাপার? কয় না বয়স্ক একজন মহিলা অমুকের মা। আমি দৌড়ে আসছি, আইসা দেখি হ অমুকের মা। কি গো খালাম্মা কেন গো আপনি এখানে দাঁড়ায় রয়েছেন? কো হুজুর আমার ছেলেটার তামনে ছিলেন। আমি কহ চিনি। এই ছেলেটা প্রত্যেক রাত্রে তার বাবার পকেটের থেকে টাকা চায়। কি চায়? টাকা চায়। যদি টাকা বাবাই দিতে পারে বাহবা দেয়, যেদিন টাকা তার বাবার পকেটে থাকে না ওই দিন গালাগালি করে। গতকালকার যে কঠিন ঘটনা, তার বাবার পকেটে টাকা ছিল না, আমি মাও আমার কাছে কোনো টাকা ছিল না। এক পর্যায়ে একটা লাঠি হাতে নিছে, এই লাঠিটা হাতে নিয়া হুজুর আচ্ছা মতন ঘরের যত সুকাস আসিল, গ্লাস আসিল, গ্লাসগুলো এইভাবে বাইরাইয়া তছনছ করে ফেলছে। তার বাবা আসছে, এত বড় তোর সাহস, তোর টাকায় কিছু ঘরে আনছি, কার এগুলা তুই ভাঙতেছিস? বাবায় যখন গেছে বাধা দিতে তার বাবারে কয়েকটা বাড়ি মারছে। আমি সইতে পারি না, কার কাছে এই দুঃখ বলবো? আমি মা হইয়া সামনে গিয়া বলছি, এরে কুলাঙ্গার তোর বাবারে কেমনে রে তুই এইভাবে হাতের লাঠি দিয়ে আঘাত করলি? মা হিসাবে আমি গেছি, আমি মারও গালডার মধ্যে একটা বাড়ি মারছি। হুজুর এই দুঃখ গো, মনের দুঃখ মনে রাখি, কারো কাছে বলতে পারি না।
আর সি হুজুর একটু তার লেগে দোয়া কইরেন, আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে। আমি বললাম কেন টাকা চাই, কি করে? হুজুর টাকা দিয়া ট্যাবলেট খায়। কোন ট্যাবলেট খায়? কাশের ট্যাবলেট নাকি? কয় না। কইলাম বলে কোনো জ্বর সর্দি ঠান্ডা লাগছে এমন কোন ওষুধের লেগে ট্যাবলেটের লেগে টেয়াসা? হুজুর না, জ্বরের ট্যাবলেট না, কোনো ধরনের ঠান্ডার ট্যাবলেট না, এটা হইল বাবার ট্যাবলেট। আমি কইটা কি বাবার ট্যাবলেট? কয়টা হইল? আমি কইলাম বলে বাবার তো কত কয়েল মারছে। হুজুর না না, আমার ছেলেটাই বাবা কোর হইয়া গেছে। আমি কবার বাবা কোর কারে কয়? হুজুর গো, এই নেশা পানি খাইতে যখন টাকা চায় দিলে ভালো, না দিতে পারলে ওই দিন ঘরের মধ্যে সে শুরু করে দেয়। এ বাবারা, বন্ধুরা, এই জন্য আপনার উপযুক্ত ছেলে যদি ঘরের মধ্যে থাকে আপনার এই দিকে খেয়াল রাখা দরকার। আপনার ছেলে কার সাথে সঙ্গ, কার সাথে চলাফেরা করে, আপনার ছেলের পিছনে কারা কারা আছে যারা নেশাখোর। এই ধরনের আমার বাবারা, বন্ধুরা, সন্তানদের সাথে যদি আপনার ছেলে চলাফেরা করে আপনার উপরে এমন গজব আসতে দেরি হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য সন্তানদেরকে এই দিকে খেয়াল রাখবেন কার সাথে উঠা বসা করে, আর না হয় এই লানতের ডুরি আমার আপনার গলায় যে কোনো মুহূর্তে লাগতে পারে। এ বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই এলাকার মা মহিলারা গো, যেহেতু আমারে বলছে একটু মা মহিলাকে ব্যাপারে দুইটা কথা বললেন। একজন মহিলা নবীজি আলোচনা করে মজলিসের মধ্যে। আজকে এখানে অনেক মা মহিলারা আছেন। ও মা, আমার নবীজি যখন আলোচনা করতেছে, একজন ইয়াং অবিবাহিত একটা মেয়ে আমার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ার বয়স হইছে, আমি এমন একটা সুপাত্র চাই। কয় কেমন? কয় যে ছেলেটার কাছে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? 3টা গুণ থাকতে হবে। আমার নবী কয়, ওগো আল্লাহর বান্দি, গুণগুলা কি একটু আমার কাছে ব্যক্ত করো। আল্লাহর নবী গো, আমি 3টা গুণ যেই যুবকের মাঝে যার কাছে আমি পাবো তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আমার নবী কয় গুণগুলো কি? 1 নম্বরের গুণ হইল ডেইলি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 2 নম্বরে প্রত্যেক দিন দিনের বেলা রোজা রাখা লাগবে। 3 নম্বর হলো রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদ গুজার করতে হবে। যদি এই 3টা গুণ কারো ভিতরে থাকে তাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিব। চিৎকার মেরে বলেন মারহাবা। আর আমাগো দেশের মেয়ে ছেলে রইল কি কইলেন জানেননি? 1 নম্বরে যারে বিয়া করবো, যারে স্বামী হিসাবে হাজবেন্ড বানানো, হ্যাঁ শাহরুখ খানের মতন চেহারা হওয়া লাগবো, নাহলে বাংলাদেশের সাকিব খান হওয়া লাগবো। টেয়া পয়সার মধ্যে সবচাইতে ঢাকা গুলশান বানানিতে যার বাড়ি আছে, সবচেয়ে বেশি ব্যাংক বিলে যার আছে, হেরে আমি স্বামী বানামু। তার ভিতরে নামাজ আছে, তার ভিতরে দিন আছে, কোরআন হাদিস মানে কি মানে না, এগুলা তার দেখার সময় নাই এখনকার বর্তমান সময়। কথা বলেন ঠিক না বেটি? টাকা হইলে হইল, হের লগে আত্মীয়তা চলবে, নামাজ রোজা আসেনি, দিন আসেনি, শরীয়ত আসেনি, পর্দা ফসিদা আসেনি, তার বংশ তারতম্য কেমন, এগুলার কোনো খবর আমাদের মাঝে এখনকার। 2 দিন পরে বউ আর শাশুড়ি লাগিয়া বই। ওই সময় চাওয়ার সময় কার মেয়ে লন্ডন, কার মেয়ের বাবা বেআইটা কোন দেশে থাকে, এগুলো টাকা দেখে মাইয়া আনছেন। এখন আপনি শান্তির আশা করেন কেমনে? যদি আনার সময় যদি নামাজ রোজা দিন দেখে আনতাম তাহলে শান্তির আশা করা যাইতো। কথা ধরে বলেন ঠিক না? ঠিক। বেজার হইছেন? কয় বেজার হইছেন? মাঝে মধ্যে এগুলো আসে তো। একজনে এক হুজুর কি আনলাম কি, বিয়া করতে না করাইতে, আমি বিয়া করতে না করতে আমার মার লগে লেগে গেছে। মানে এমন এক বিভাগে পড়ছি, এইদিকে না হেদিকে না, মারে কইলে মা বেজার, বউরে কইলে বউ বেজার, তখন নিউট্রলে থাই কি করবো? আমি কহ এটাই শরীয়ত বলে নিউট্রল থাকবেন। তবে হুজুর একটা কথা বলতে চাই, আমি আমার বিবির বললাম, মা দুঃখিনী দুনিয়াতে আছে কয়দিন, তুমি যতটুকু পারো অন্তত পক্ষে মার খাবারটার সময় মারে খাবারে ডাইকা বসাইয়া দিও, তুমি এইটুকু করো। হ্যাঁ আমার ডাইরেক্ট কয়, এটা আমার বিয়ার মধ্যে বিষাপত্রের মধ্যে লেখা নাই। বিয়ার বিষাপত্রের মধ্যে কি নাই, লেখা নাই যে তোমার মারে টাইম মতো নাই না আমারে কইয়া কইয়া খাওয়াই তুইব।
তোমার স্বামী হিসাবে কবুল করে নিছি, তোমারটা তুমি খাইবা, তোমারটা তুমি দেখবা, চলবা ফিরবা, আমার যতটুকু আছে আমারটা নিয়ে আমি চলবো ফিরবো, কিন্তু এখানে মাঝখানে তোমার মারে নিয়ে বাবার নিয়ে টানা আসরা করলে সমস্যা হইব। হুজুর কোন দিকে যেতাম আপনি কোন? এখনকার বর্তমান অবস্থা বড় খারাপ, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি তখন বললাম বিয়া করানোর সময় কি দেখছেন? কর না ব্যয় ভালো অবস্থানে, পয়সা অনেক, টেয়ার মালিক, ওই দিকে বেশি গুরুত্ব দিছি। আমি এনে তো দোষটা করছেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা ফকিরের মাইয়া আনতেন, গরিবের মাইয়া আনতেন, তার ভিতরে যদি দিন থাকতো, ইসলাম থাকতো, কখনোই কথা বলতো না, না খাইয়া শ্বশুর শাশুড়ির মুখে আগে খাবার তুইলা দিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না? বেজার হইতেছেন এই কথাগুলা? আল হক মুররুন ওয়ালাকিন্না দুরর, হক কথা বলতে হবে। হক না বইলা গেলে বক্তার হাসরের ময়দানে তক্তা জিহ্বা কেসে দিয়ে আগে কাটবো, কি বক্তা হইছিলা? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এদিকে তাকান, আমার দিকে চান। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, বন্ধুরা, ওই দিন মেয়েটা বলতেছে কয়টা গুণ থাকা লাগবো? আরো জন কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বরে প্রত্যেক দিন এক ফারা কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। কয় ফারা? কয় ফারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা জুম্মার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা, জুম্মার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা, হায়রে জয়না মজবি সাইয়ার দেখো দেখবা সোনার মদিনা। আল্লাহ মারহাবা দেনা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ। চিৎকার মেরে কর মারহাবা। আমার দিকে তাকান, আমার নবী আল্লাহর বান্দির কথাগুলো শুই না খুবই খুশি হয়ে গেলেন। এ আল্লাহর বান্দির তিনটা গুণ, প্রত্যেক দিনে এক পারা এক খতম কোরআনুল কারীম চাইছো। দুই নম্বরে আমল চাইছো, যে প্রত্যেক দিন রোজা রাখবে। তিন নম্বরের গুণ হইল সারা রাত নফল নামাজে সে অতিবাহিত যেন করে। সুবহানাল্লাহ কর। আমার নবীজি বললেন, যারা এখানে মজলিসে আসো, এই মেয়েটা যে প্রস্তাব দিছে, এই প্রস্তাবে কে রাজি আছো? একবার ডাইনে আমার নবী তাকায়, আর একবার বামে তাকায়, কাউকে দেখে নাই। হঠাৎ করে একজন যুবক হাত বাড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যদি অনুমতি দেন, আমি এই মেয়ের তিনটা প্রস্তাবে আমি সমর্থন করলাম, তিনটা শর্ত আমি পুরা কইরা এরে আমি বিবি হিসাবে গ্রহণ করতে চাই। বলেন না মারহাবা। পাইলে নিরা লায় গো নবী, পাইলে নিরা লায়, জোরে পাইলে নিরা জোরে পাইলে নিরা লাহে গো নবী, নবী আমরার বহুদরে লোহিত সাগরের দ্বারে। আয় হায় উম্মতেরা সালাম দিলে, পাগলেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরা লাহে গো নবী মারহাবা, জোরে পাইলে নিরা লাহে গো নবী। এই হালালের এই মেনতি, নবী সারা নাই রে গতি। ঠিক না বা ঠিক? এই হালালের এই মেনতি, নবী সারা নাই রে গতি। হায় হায় কবরে হাসর পারি দিব নবীর উসিলায়। পাইলে নিরা, চিৎকার মেরে কোন মারহাবা। নবীর নাতে রাসূল, কোন অসুবিধা আছে?
যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যেখানে নবীর শানে নাতে রাসূল গাওয়া হয় এর দ্বারা সওয়াবে বর্ধিত করে দেয় আমার আল্লাহ। আউলিয়া কেরামের শানে যেই মজলিসে আলোচনা হয় এই মজলিসের মধ্যে আমার আপনার গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন মারহাবা। তাইলে গুণ কয়টা? আপনারা মাহফিলে আছেন না? কিছুদিন আগে গেছিলাম এক জায়গায়, হাইরে ওয়াজ নিয়ে দিছে রাইতের। আমি হেন হইলাম প্রধান বক্তা। আমি কোন বক্তা? প্রধান বক্তা। একবার উত্তরবঙ্গে প্রধান বক্তার ওয়াজ আমাদের এখানে সচরাচর 9:30 অথবা 10টায়, যেমন এনে 10টায়। কয়টায় বুঝছি? 10টায়। তখন উত্তরবঙ্গের নিয়ম যে আরেক আমি জানি না। আমি যাইতে যাইতে আমার বাইরে রাস্তার মধ্যে জ্যাম, এমন জ্যাম না যেখানে আমার এশান নামাজ গিয়া পড়ার কথা, সেই জায়গার মধ্যে 10:30টায় গিয়া পড়ছি। মনে মনে হাই রে, কমিটির কাছে জানি আমি কি জবাব দিই, মুখ জানি দেখাইতে পারিনি। এমন বিপদে তো পড়ছি না। তো যা হোক, এরপরও গেছি। যখনই গেছি এরা রিসিভ করে নিছে, সুন্দর করে সম্মান দিয়ে ইস্তেকবাল দিয়ে নিছে। নিয়ে আমারে বললো যে হুজুর এটা রেস্ট করার আপনার রুম, বিছনা টিছনা আছে, সব কিছু দিয়ে রাখছি, খাবার টাবার এনে আছে, খান। তা আমি কই ভাই আমার সময় কয়টায়? আমনের সময় আল্লাহ চাইতে দেবো 2টার সময়। ওয়াজ কয়টা? আর ওয়াজ কয়টা? রাতের 2টা। আমি আপনারা কি এটাকে আসলে কি হাসাই কন না মিশাই কন কিছু বুঝলাম না। মিয়া কি কন? রাতের 10টার পরে তো আমার কেন নিয়ম হইলো 10টার আগেই অনকা প্রধান বক্তা বসায় দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আর আপনার এখন রাতের 2টা এখন না হুজুর আমনের পরও আরেকজন আছে। আমি হেইডা আবার কি আমনে 2টার থেকে করবেন না? আমি আমনে 2টার থেকে 60টার পরে ফজরের আজানের আগে আরেকজনে করব। আমি তুই উনি হইল প্রধান অতিথি, আমনে হইছেন প্রধান বক্তা। আমাকে এনে নিয়ম হইল প্রধান বক্তা এতটাই আর প্রধান অতিথি আর পরে। কথা বলেন ঠিক না বা ঠিক? তো এখন গিয়া দিই সব ডি হাইরে রাইতে 2টায় গেছি ওয়াজে, কারো ভাও পশ্চিমে কারো ভাও ফুবে, মনে হয় যেন হাসপাতালের বেডের মধ্যে রুগী এসব হয়ে রয়েছে, এমন পজিশন না। এখন মাইকম্যান দেখো ভাই মাইকম্যান মাইকটা বাড়াও, যে জায়গা তাই না আমার বসাইছে হাসপাতালের বেডের মধ্যে, এই বেটা মাইক বাড়া। তো বেচারাও মাইক কতন বাড়াইছে, বাড়ানোর পরে যতন শরীরে মনে চাইছে কইছি, কোয়ার পরে কিছু লোক উঠছে, ওই যে ঘুমের যে তন্দ্রা ছিল উঠছে, উঠার পরে কইছি আপনারা কি ওয়াজ বুঝেন? বুঝি হুজুর। কিছুক্ষণ করার পরে আমি কই এই আপনারা কি এই মুহূর্তে কে কে আছেন আজকের মাহফিল থেকে জাহান্নামে যাওয়ার জন্য একটু হাত বাড়ান। সাহেদি যে কয়টা সব দিয়ে 2 হাত বাড়ায় হুজুর আমরা যাইতে রাজি। আরে কোন বিপদে পড়ছি? এই মি আপনারা কি জাহান্নামে যাইতে মিলে রাজি? একটা মুরব্বী কো হুজুর না কি এত পাগল হইছি? এই মাঘ মেয়ে শীতের দিন কই মাগরিবের ঘরের থেকে 2টা পর্যন্ত না লেগে এনে বইয়ে রইছি জাহান্নামে যাওয়ার লেগে। তা আমি কই আপনি হাত দিয়ে বাড়ায় গেলেন জাহান্নামে যাইবেন? কো হুজুর এটা ঘুমের তন্দ্রে হাত উঠে এলেছে। এই জন্য আমার ভাইরা আপনারা যারা মাহফিলে আছেন আপনারা খুবই জ্ঞানী বিচক্ষণ, আলোচককারী আলোচনা আপনারা মনোযোগের সাথে শ্রবণ করেন। এটাই আমার মন বলতেছে অবশ্যই আজকের মাহফিল আল্লাহর আদালতে কবুলিয়াত। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাইলে গুণ কয়টা? আরো জোরে কয়টা? যুবক কয় ইয়া রাসূলুল্লাহ, এগো মা মনোযোগ দিয়ে কথাটা একটু শোনেন, কাজে লাগবো। আজকাল যে মাইক এটার কইলাম না, মাইক মানে কথা কইতে গেলে আর এটা চলতো না, যে দূর আছে দূর চলুক, এটা ওয়াজ করা হইতে আছে না। আমার আগে যে সালাউদ্দিন এখনো ইয়াং আছে, সালাউদ্দিন ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আজ বিগত 2 বছর ধরে মোটামুটি বাংলাদেশের আনাচে কানাচে একটা ভালো পরিচিত মুখ হয়ে গেছে। আমাদের বিশেষ করে কুতুবিয়া দরবারের পীর সাহেব কাবলা দুনিয়া জমিন থেকে ওফাত বরণ করেছে। এই হুজুর অনেক জায়গায় নিয়ে পরিচয় করেছে, ওনার ঋণ আসলে আমিও দিতে পারবো না। উনি আমাকে এক সময়ও বাংলাদেশের অনেক জায়গা মারে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি তো এখনো ইয়াং সালাউদ্দিন ভাই, কিন্তু এই যে ওয়াজটা যে করছে, আমরা ডেইলি প্রোগ্রাম করি 2-6 ঘন্টা ওয়াজ করলে এত কষ্ট লাগে না। মাইক বালা না হইলে 10 মিনিট কথা করে আসছে বেশি কষ্ট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো যা হোক আজকাল যে মাইকে আছে এটা ওয়াজ হইতে আছে, যুদ্ধ হইতে আছে, চলুক। কারণ এখনকার দেশ হইল গিয়া ডিজিটাল দেশ। কি দেশ? ডিজিটাল দেশ। আর এখনকার ডিজিটাল সাউন্ড, বর্তমান মাইক সার্ভিস এগুলা 111 111 মাইক অন চলে না। এখনকার যে মাইক এগুলো অধিকাংশ দেখছি কটকুটি বেছে নাইলে খুটকুটি বেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু যা হোক ওনার মাইক যথেষ্ট ভালো, কিন্তু আসলে কি আপনারা যেমন বলছেন বেচারা এমনই দিছে।
কথা বলেন ঠিক না ভাই ঠিক? খাইরে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের মালিক কে? আর একটু জোরে বলে, ভালো মন্দের মালিক কে? আল্লাহর বান্দি আমার দিকে তাকান। আল্লাহর বান্দি বলল, হুজুর গো, আমার 3টা গুণ যার ভিতরে থাকবে, 3টা আমল যার ভিতরে থাকবে, এরে আমি স্বামী হিসাবে গ্রহণ করব। আমার নবীর সামনে একজন যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আমি এই 3টা আমল করব, ওনারে আমি বিবাহ করতে চাই। আর দেরি নাই, আমার নবী খুশি হইয়া গেছেন। আইরে আয় যুবক আয়, দুইজনের আমার নবীজি বিবাহ পড়াইয়া দিলেন সাক্ষী হইয়া। সুবহানাল্লাহ। কয়েকদিন ঘর সংসার করলেন। ঘর সংসার করতে গিয়া এক পর্যায়ে আমার বাবারা, বন্ধুরা, হঠাৎ কইরা কয়েকদিন পরে মেয়েটা আসছে আমার নবীর দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিচার আছে, নালিশ আছে। আমার নবী কয়, কার ব্যাপারে? কো, আমার স্বামীর ব্যাপারে একটা নালিশ দিতে আসছি। আমার নবী কয়, কি তোমার স্বামী তোমার সাথে এমন কি করেছে এর নামে তুমি আমার কাছে নালিশ দিতে চাও? ওই আল্লাহর বান্দি বলেন, হুজুর গো, ইনি আমার বিবাহ করার সময় আমি শর্ত দিছিলাম কয়টা? আমার নবী কয়, শর্ত তো ছিল 3টা। 1 নম্বরের শর্ত ছিল ডেইলি করে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবে আমার স্বামী। কিন্তু 1 খতম তো দূরের কথা, কোনদিন আমার স্বামীরে কোরআনুল কারীম খুলতে কিংবা একটা পৃষ্ঠা পড়তে আমি কোনদিন দেখি নাই। যেদিন থেকে বিবাহ আমার হয়েছে, আমার স্বামী বিয়া করার আগে খাইতো 3 বেলা, এখন বিয়া কইরা খায় ডেইলি 6 বেলা। অথচ আমার স্বামীর লগে আমার কথা ছিল প্রত্যেক দিন রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। এখন খানা আগের থেকে আরো বাড়াইয়া ফেলছে। 3 নম্বরের শর্ত আছিল, প্রত্যেক রাত্রে সে নফল নামাজ আল্লাহর কাছে সময় অতিবাহিত করবে। কিন্তু এশার নামাজটা পড়তে দেখি, এশার নামাজটা পড়া এই যে নাকের মধ্যে সরিষার তেল লাগাইয়া এই যে ঘুম দেয়, ফজরের আজান হইলে তার ঘুম ভাঙ্গে। আমার স্বামী 3টা শর্তের একটা শর্ত মানে না। আমি এসেছি আপনার কাছে বিচার দাখিল করতে। আমার নবীজি বলল, কথাটা তো বড় খারাপ, আমার যেখানে সাক্ষী রেখা বিয়া করলো, তোমার স্বামী এখানে আছে। যুবকটা এই মজলিসের মধ্যে ছিল। এই যুবক বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি কিন্তু এই জায়গার মধ্যে আছি। আমার নবী কয়, তোমার বিবি তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতেছে। 1 নম্বরে কথা ছিল ডেইলি 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করবা। 2 নম্বরে কথা ছিল প্রত্যেক দিন রোজা রাখবা। 3 নম্বরে কথা ছিল সারা রাত তুমি নফল নামাজ পড়বা। 3টা একটার শর্ত তুমি পালন করো না, তুমি তো কাজটা ভালো করো না। হঠাৎ কইরা যুবক কয়, আল্লাহ নবী গো, একটা কথা বলমনি। কয়, কি? আমার বিবি যা কইছে একটাও ঠিক নাই। আমার নবী কয়, তোমার বিবি কয় ঠিক নাই, তুমিও ঠিক নাই, মাঝখানে আমারে কোন বিপদে ভালো? তবে ব্যাখ্যা দিয়া বুঝাও, কি কও? আমার বিবি বলছে আমি নাকি কোনোদিন 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করি না। না না, আমি প্রত্যেক দিন ডেইলি 11 খতম